হ্যালো ভিউয়ার্স, তোমাদের এবিটি এর ফিলোসফি সলিউশন নিয়ে চলে এসেছি AC67। তা তোমরা আমার চ্যানেলের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। দেখো, এর আগে সংস্কৃতর একটা সেট করিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি তারা ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এছাড়াও তোমাদের উচ্চ মাধ্যমিকের 3টে বিষয়ের সাজেশনও দেওয়া হয়ে গিয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 100% তোমরা কমন পাবে। হ্যাঁ, চলো আজকে আমরা দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো। লোগোস কথার অর্থ কি? চিন্তা। তারপরে দেখো, যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল। তারপরে দেখো, তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপন বলেছেন কে? অন্নং ভট্ট, ডি উত্তর। তারপরে দেখো, আমি বিদ্যালয়ে যাব না, এটি হলো কি? বি উত্তর। বাক্য, বাক্য কাকে বলে? চিন্তার ভাষাগত প্রকাশকে বাক্য বলে। তারপরে দেখো, বিপরীত বিরোধিতাকে কি বলা হচ্ছে? অতি বিষম বলা হচ্ছে। তারপরে 7-এর উত্তর করিয়ে দেওয়া হয়েছে, এটা বিপরীত বিরোধিতা। তারপরে দেখো, 8-এরটা উত্তর করিয়ে দিয়েছি, সি উত্তর হবে তৃতীয়। তারপরে দেখো, ও বৈধ মূর্তিটি কার? না, দ্বিতীয় সংস্থানের। তারপরে দেখো, কোন আকারটি অবৈধ? এইখানটায় পি, উত্তর হবে ডি, পি অথবা কিউ, কিউ, অতএব পি নয় বা 9P। তারপরে দেখো, 9-এর উত্তরটা করিয়ে দেওয়া হয়েছে ডি পূর্বগড়। তারপরেরটা 11-র, তারপর 12টা দেখো, নিরপেক্ষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্যের কথা স্বীকার করেছেন কে? জর্জ বুল। তারপরে দেখো, ভেনচিত্র, সঠিক উত্তর বিয়েরটা। তারপরে দেখো, নিবেশনের দৃষ্টান্তের সংখ্যা কয়টি? 4টি। তারপরে দেখো, রমা ও সোমা দুজনে কেউ আসবে না, প্রতীকটা বলেছে, উত্তর হবে সি। ঠিক আছে, কার্ল R.S। তারপরে দেখো, পি হর্ষু কিউ, এই বচনাকারটি কী রকম? সত্যমূল্য হচ্ছে আপতিক, ডি এর উত্তর। তারপরে দেখো, আরোহ অনুমানের লক্ষণ কি? তাহলে প্রত্যক্ষণের অতিক্রমণ, এর উত্তরটা। তারপরে দেখো, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে কি? মন্দ উপমা যুক্তি। তারপরে দেখো, আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? মিল। তারপরেটা দেখো, 20টা যে উত্তর করিয়ে দিয়েছি কার্যকারণ অর্থে। তারপরে 21-এরটা দেখো, চাল ছাড়া ভাত হয় না, এটা আবশ্যিক শর্ত। তারপরে 22-এরটা দেখো, উত্তর করিয়ে দিয়েছি কারণে গুণগত লক্ষণ। তারপরেটা দেখো, ওই 23-এরটা কি? উত্তর করিয়ে দিয়েছি ব্যতিরেকী পদ্ধতি। তারপরে 24-এরটা দেখো, সহপরিবর্তন পদ্ধতি। তারপরে দেখো, তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত। রবীন্দ্রনাথ হয় কবি, রবীন্দ্রনাথ হয় মানুষ, সকল মানুষ হয় কবি। তারপরে দেখো, অথবা দিয়ে মাধ্যম অনুমানের 2টি বা তার বেশি আশ্রয় বাক্য থাকে। তারপরেটা দেখো, বিরুদ্ধ বিরোধিতা কয় প্রকার? তাহলে দেখো, বিরুদ্ধ বিরোধিতা হয় এ ও এবং ই বচনের মধ্যে। তারপরে দেখো, কোনো ছাত্র নয় মেধাবী, এর বিরুদ্ধ বচন কি হবে? এটা যেহেতু ও বচনে আছে, ও বচনের বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে এ বচন, তাহলে সকল ছাত্র হয় মেধাবী। তারপরে দেখো, অথবা দিয়ে বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও বিধেয় ও পরিমাণ থাকা সত্ত্বেও যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে, তাহলে তাদের যে সম্বন্ধ তাকে বলা হচ্ছে বিপরীত বিরোধিতা। তারপরে দেখো, তোমাদের বলেছে কি? সংজ্ঞামূলক এ বচনের আবর্তনের দৃষ্টান্ত দিতে বলেছে। দেখো, গঙ্গা নদী হলো বা গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। এ বচনের বিবর্তন বচনটা মানে আবর্তন করতে দিয়েছে, তাহলে ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এরপরে দেখো, অথবা দিয়ে আয় বচনের বিবর্তনে বিবর্তিত বচনটি কি হবে? ও বচন। তারপরে দেখো, 5-এরটা প্রাকল্পিক বৈধতার নিয়ম কি? এখানে উত্তর কি? না, অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়। তারপরে 6টা দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের মূর্ত দৃষ্টান্ত। দেখো, যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, এমন যে মেঘ হয়েছে অতএব বৃষ্টি হবে, এটাই দৃষ্টান্ত। তারপর দেখো, অথবা বৈধতা অবৈধতা নির্ণয় করতে বলেছে। দেখো, সে জীবিত অথবা মৃত, এখানে সে মৃত অতএব সে জীবিত নয়, এটি কী হবে? এটি বৈধ বৈকল্পিক ন্যায়। এখানে অথবা শব্দটি বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়েছে। যদি অথবা শব্দটি বিসংবাদী অর্থে ব্যবহৃত হয়, তাহলে দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্প অপ্রধান আশ্রয় বাক্য স্বীকার করে সিদ্ধান্ত একটি বিকল্পকে অস্বীকার করবে।
তারপর দেখো শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো একটি সদস্যর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। যেমন ধরো মৎস্যকন্যা। তারপরে বেশ, শ্রেণী ব্যবচ্ছেদ কি? দেখো দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্র শ্রেণী গঠিত হয়, একে শ্রেণী ব্যবচ্ছেদ বা শ্রেণী গুণফল বলে। তারপরে তোমাদের দেখো অথবা ভেনচিত্র দিয়েছে কি, মৎস্যকন্যা আছে, এর ভেনচিত্রটা হবে কি, মানে এসের ঘরে ছায়াবৃত্ত হবে। তারপরে দেখো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? দেখো যুক্তির আকারের বিষয়বস্তুর কাঠামোকেই বলা হচ্ছে কি নিবেশন দৃষ্টান্ত। তারপরে দেখো সত্য মূল্য কি হবে? দেখো তাহলে তোমাদের সত্য মূল্যটি মিথ্যা হবে। অথবা একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়, এই প্রশ্নটা আছে। দেখো কোনো সংযৌগিক বচনের যে কোনো একটি সংযোগী বা অঙ্গবচন মিথ্যা হলে সমগ্র সংযোগী বচনটি মিথ্যা হয়। তারপরে দেখো 11টা কি, শিশুসুলভ অনুমান কাকে বলা হচ্ছে? লৌকিক আরোহ অনুমানকেই শিশুসুলভ অনুমান বলা হচ্ছে। তারপরে দেখো কি বলেছে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। তারপরে দেখো সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানকেই সরল গণনামূলক আরোহ অনুমান বলা হচ্ছে। তারপরে দেখো শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি? না শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো, কারণে গুণগত লক্ষণকেই শক্তির অবিনশ্বর সূত্র বলা হচ্ছে। তারপরে দেখো কারণ ও শর্তের সম্বন্ধ। তাহলে কারণ হচ্ছে কি, কতগুলি শর্তের সমষ্টি। একটি কাজের একাধিক কারণ থাকে, কিন্তু একটি কার্যের একাধিক শর্ত থাকে। তারপরে দেখো তোমাদের 25-এর উত্তরটা, 25-এর উত্তরটা এটা হবে কি হিউম আর কফি। তারপরে দেখো তোমাদের পর্যাপ্ত শর্তটি হ্যাঁবাচক সদর্থক বচনে প্রকাশিত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।